من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم وقال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله आ जाए अगर ख्वाब में सरकार मदीना आ जाए अगर ख्वाब में सरकार मदीना हो जाए सीना मेरा रहमत का खजीना बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী পাড়াগাঁও জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কারাম দিনদারি বান্দা ভাই ও মুরব্বিয়ানে কারাম পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ তাআলার ঘরে মসজিদে এসে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য যে মহান মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি,
লম্বা ভূমিকায় না গিয়ে সরাসরি আমি আমার আলোচনার বিষয়বস্তুর দিকে চলে যাচ্ছি। আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই, আজকে ডিসেম্বর মাসের কত তারিখ? 27 তারিখ। আজকে কত তারিখ? 27 তারিখ 2024 সালের ডিসেম্বর মাসের কত? 27 তারিখ। তো এই 2024 সাল এটা শেষ লগ্নে, প্রায় শেষের দিকে 2025 সাল শুরু হবে। 31st নাইট বলা হয় কোনো একটা ইংরেজি বছরের শেষ প্রান্তে, হ্যাঁ, এবং আরেকটা ইংরেজি নববর্ষের শুরুর প্রান্তে 0 আওয়ার অর্থাৎ রাত 12টা বাজলে আপনারা দেখবেন ঘড়ির কাঁটায় 000 এরকম কি লেখা উঠবে। এই যে রাত 12টা বাজে যে 00 আওয়ার যেটা আছে, এটারে বলা হয় কি 31st নাইট। এটারে ইহুদি খ্রিস্টানরা বিশেষ পদ্ধতিতে এটারে পালন করে। তো পশ্চিমা বিশ্ব এবং ইউরোপ আমেরিকা ওদের দেখা দেখি আমাদের বাংলাদেশেও ইদানিংকালে এই দিবসটা পালন করার হিড়িক পড়েছে। মানুষ এগুলা পালন করতেছে আস্তে আস্তে। তো মূলত এই 31st নাইট এটা কোত্থেকে আসলো, এটা যদি আমি আপনাদেরকে বোঝাই, এটা হচ্ছে খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব। এটা খ্রিস্টানদের কি ধর্মীয় উৎসব। যেমন একটা তাদের দেবতা, তারা যে দেবতার পূজা করে, যে মূর্তির দেব দেবীর পূজা করে, সেই দেব দেবীদের মধ্যে ওদের বিশ্বাস অনুযায়ী একটা সর্বশক্তিমান একটা দেবতা, এর নাম হচ্ছে জানুস। এর নাম কি? জানুস। এখন এটা আমার থেকে শুনলে হবে না, আপনারা ধরেন গুগলে সার্চ দিলেও পাবেন। গুগল আছে না, গুগল, ইউটিউব, গুগলে যদি সার্চ দেন জানুস লিখে, কি লিখে? জানুস, JANUS, এভাবে লিখে যদি আপনারা কি দেন, গুগলে সার্চ দেন, তখন গুগলের মধ্যে আপনারা দেখতে পাবেন 2 কল্লাওয়ালা 2 মাথাওয়ালা একটা মূর্তি আপনাদের চোখের সামনে চলে আসবে। তার হাতে একটা চাবি আছে, কি থাকবে? একটা চাবি, আর এক হাতে একটা লাঠি দেখা যাবে। তো এই খ্রিস্টানদের এবং তৎকালীন প্রাচীন রোমানদের বিশ্বাস হচ্ছে এই যে পিছনের মুখ যেটা আছে, 2 মুখ, তো 2 মুখ বিশিষ্ট পিছনের মুখ যেটা আছে, এটা হচ্ছে পিছনের বছর যে কল্যাণ, যে যে ভালাই কাজ হয়েছে, যে যে উপকার তারা পেয়েছে, এটা এই পিছনের মুখের উচিলাই, পিছনের যে একটা মুখ আছে না, এর আশীর্বাদেই, এর মঙ্গলেই মানুষ ভালোভাবে জীবন কাটিয়েছে, নাউজুবিল্লাহ বলে। আর সামনের যে বছর আসতেছে, এটা সামনের যে মুখ আছে, সামনের মুখের কাছে প্রার্থনা করবে, প্রার্থনা করে বলবে আগামী বছর, হ্যাঁ, যেটা আসতেছে এটা যেন আমরা ভালোভাবে কাটাতে পারি। এই উপলক্ষে 31st নাইটে একদম, অর্থাৎ ইংরেজি নববর্ষের একদম শুরু লগ্নে তারা প্রার্থনা করে। হ্যাঁ, এই প্রার্থনা করার পদ্ধতি কি? প্রার্থনা ঠিক যেরকম করে তারপরে এই আতশবাজি, ফটকাবাজি এগুলা তারা ফুটায়। এটারে বলা হয় কি 31st নাইট। তাহলে এভাবে আস্তে আস্তে তাদের এই যে ইংরেজি একটা সাল আছে না, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় ক্যালেন্ডার। আমরা যদিও বা এটার ইংরেজি ক্যালেন্ডার বলি। তো এই খ্রিস্টানদের ধর্মীয় ক্যালেন্ডারের যখন গণনা শুরু হয়, তাদের বিশ্বাস অনুযায়ী ওই জানুস দেবতা, কি দেবতা? জানুস দেবতা হচ্ছে তাদের মঙ্গলের অধিকারী, সমস্ত মঙ্গলের মালিক, সমস্ত ভালাই কাজ করার মালিক হচ্ছে ওই জানুস দেবতা, নাউজুবিল্লাহ বলে, এদের বিশ্বাস অনুযায়ী আর কি। তো এই জন্য ওই দেবতার নামেই
এই ইংরেজি সালের যে একটা 12 মাসের নাম আছে, এই 12 মাসের প্রথম মাস যেটা জানুয়ারি আছে, এই জানুয়ারি নামটা জানুস দেবতার নামে নাম করা হয়েছে। বুঝতে পারলেন আপনারা? এটা আমার কথা বিশ্বাস না হলে গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন জানুয়ারি মাসের নাম কোন দেবতার নামে নামকরণ করা হয়েছে। হ্যাঁ, এটা যদি আপনারা গুগলে সার্চ দেন এটা অটোমেটিকলি চলে আসবে, আপনারা সেখানেই দেখতে পাবেন। তাহলে আসুন সেই থেকে ডিসেম্বরের মাস শেষের দিকে, হ্যাঁ, যখন ডিসেম্বরের মাস শেষের দিকে আসবে, জানুয়ারি মাস শুরু হবে, হ্যাঁ, 12টা বাজার কিছু আগে সবাই একত্রিত হইয়া, হ্যাঁ, এই দিবসটা তারা পালন করে, এই দিবসটা তারা কি করে পালন করে। তাহলে আসুন, দিন যতই গড়াচ্ছে বাংলার মুসলমানরা খ্রিস্টানদের থেকে ধার নেওয়া একটা দিবস তারা পালন করার জন্য মাতোয়ারা হয়ে গেছে। আজকে বাংলাদেশের যুবক যুবতী, তরুণ তরুণী, তারা ঢাকা শহরে যদি আপনি এই 31-এর রাত্রে যদি আপনি যান, জানুয়ারির 1 তারিখের রাত বা এই 31শে ডিসেম্বরের, হ্যাঁ, রাত্রে যদি আপনি যান, তাহলে দেখতে পাবেন, হ্যাঁ, এলাকায় এলাকায় জায়গায় জায়গায় ফুল সজ্জা করা হয়েছে, আতশবাজি, হ্যাঁ, সাউন্ড বক্সের আওয়াজ, ফটকাবাজি, এগুলাতে তারা নিমগ্ন আছে। মুসলমানদের জন্য আফসোস, এই উদযাপন, হায় আল্লাহ, এরা কিভাবে করে জানেন? তারা আতশবাজি করে, ফটকাবাজি করে, হ্যাঁ, সাউন্ড বক্সের প্রকট আওয়াজ দিয়া গান, বাদ্য বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, এগুলার মাধ্যমে বাংলাদেশে এই দিবসটা পালন করা হয়। আচ্ছা, আপনারা বলেন তো, আমি যে কথাগুলো বললাম এই কথার মাধ্যমে আপনারা হয়তো সংক্ষিপ্ত বুঝতে পারছেন। আচ্ছা, এই কথাগুলো যারা বুঝবে, এই কথার মাধ্যমে আপনারা বলেন তো, এই 31st নাইট যেটা আছে, এটা কি কোনো মুসলমান পালন করতে পারে? এই 31st নাইট এটা মুসলমানদের কোনো সংস্কৃতি না। এই 31st নাইট পালন করা এটা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের একটা ধর্মীয় উৎসব, এটা ইসলামিক সংস্কৃতি না। আর খ্রিস্টানরা, ইংরেজরা, তারা আমাদের দুশমন, তারা আমাদের কি দুশমন। এই খ্রিস্টানরা, এই ইংরেজরা উপমহাদেশে লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা হত্যা করেছে। উপমহাদেশে, হিন্দুস্তানে লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা হত্যা করেছে। এই যে হাজার হাজার আলেমদেরকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে। এই যে শত শত শিশু, হাজার হাজার নারী, এদেরকে দর্শন করেছে তারা। এরা হচ্ছে ইংরেজরা, তারা খ্রিস্টান ও মুসলমান। শুধু তাই না, স্পেন একটা রাজ্য আছে, দেশ আছে, আপনারা নাম শুনেছেন, স্পেন। এদেরকে বোকা বানায়া খ্রিস্টানরা যখন স্পেনে মুসলমানরা প্রায় 800 বছর শাসন করেছে। কয়শত বছর? 800 বছর মুসলমানরা শাসন করেছে। এরপরে কবে কৌশলে খ্রিস্টানরা স্পেন রাজ্যটা তারা দখল করে নিয়েছে। দখল করার পরে তারা ঘোষণা দিয়েছে, হ্যাঁ, মুসলমান, তোমরা যদি বাঁচতে চাও মসজিদে ঢুকে যাও, হ্যাঁ, এবং বড় বড় নৌকা, নদীর পাশে যে বড় বড় জাহাজ আছে, নৌকা আছে, এগুলাতে উঠে যাও, আমরা তোমাদেরকে রেহাই দেব। মসজিদের বাইরে, নৌকার বাইরে যদি তোমরা থাকো আপন করে, তাহলে তোমাদেরকে মেরে ফেলবো। এভাবে তাদেরকে বলে মসজিদে ঢুকায়া, মসজিদের দরজা তালা মাইরা দিয়া, আগুন দিয়া লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা এভাবে বন্দী করে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলে। লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা জাহাজের উপরে আগুন দিয়া জ্বালায় দিয়া হত্যা করেছে। হাজার হাজার মা বোনদেরকে দর্শন করার পরে তারা হত্যা করেছে। এরাই হচ্ছে ইংরেজরা, এরাই হচ্ছে খ্রিস্টান। আজকে আমরা সেই খ্রিস্টানদের থেকে দাঁড় করে নেওয়া একটা দিবস পালন করার জন্য আজকে আমরা পাগল পারা হয়ে গেছি। আচ্ছা মুসলমান, আপনারা বলেন তো, এই দিবসটা কি কোনো মুসলমান পালন করতে পারে? আচ্ছা, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। ধরেন, ইসলাম আমাদেরকে, এটা হচ্ছে 31st নাইট, এটা হচ্ছে খ্রিস্টানদের একটা রাত মাত্র, উদযাপনের একটা রাত। আমার ইসলাম আমাকে 365 নাইট দিয়েছে আল্লাহ আমাদেরকে উদযাপনের জন্য। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন একটা বাবা, ওই বাবার একটাই ছেলে, বাবার
একটাই ছেলে, ওই বাবার একটা বিশাল 100 তালা একটা কি আছে, বিল্ডিং আছে, 100 তালা একটা কি আছে, বিল্ডিং আছে। এখন আপনারা বলেন তো 100 তালা বিল্ডিং এ কি 100 রুম হবে নাকি আরো বেশি হবে? বেশি হবে। কারণ এই একতলার উপরে যদি বিল্ডিং যদি উঠাইতে থাকে 10-15 তালা উঠাইলে কি ডলে পড়বে না? হ্যাঁ, এই জন্য তাহলে নিচে যত মজবুত হবে, নিচে যত বিস্তৃত হবে, উপরে তো কি হবে, মজবুত হবে। তো ধরেন আমি আপনাদেরকে উদাহরণ দিই, 100 তালা বিল্ডিং, হ্যাঁ, প্রতি তলাতে 10-10টা করে কি রুম, হ্যাঁ, তাহলে 1000 রুম আছে 100 তালা বিল্ডিং এ, 1000 রুম। আবার ওই বাবা ওই 100 তালা বিল্ডিংটা এমন উন্নত মানের সামগ্রী দিয়ে তৈরি করেছে যেগুলা সচরাচর যে কোনো জায়গায় পাওয়া যায় না। একদম উন্নত মানের জিনিস দিয়ে কি করেছে, তৈরি করেছে, উন্নত মানের বিল্ডিং। হ্যাঁ, এখন ওই বাবার সন্তান আছে কয়টা? একটা, কোনো মেয়েও নাই আর কোনো ছেলেও নাই, একটাই সন্তান। এখন আপনারা বলেন ওই বাবার সন্তানটা যদি ওই বাবার 100 তলা বিল্ডিং এ না থেকে বস্তির অর্ধছাল বিশিষ্ট বাঙ্গাচোরা বস্তি আছে না, বস্তির বাঙ্গাচোরা অর্ধছাল বিশিষ্ট যদি বাড়িতে রাত যাপন করে, এখন আপনারা ওই ছেলেটাকে কি বলবেন আপনাদের ভাষায়? পাগল। ভদ্র ভাষায় হলে কি পাগল বা বিকৃত মস্তিষ্কের কি অধিকারী। আর যদি এমনিতে বলি তাহলে কি ইয়াবাকর গাঞ্জাকর, ইয়াবাকর গাঞ্জাকর ফের জিটিলকর, হ্যাঁ, এভাবে বলা যাবে। কারণ এর বাবার 100 তলা বিল্ডিং 1000 রুম বিশিষ্ট, এখানে না থেকে যদি সে যদি বস্তির মধ্যে রাত কাটায়, বস্তির বাঙ্গাচোরা বাড়িতে যদি রাত কাটায়, এর যেরকম আমরা হ্যাঁ মস্তিষ্কের ভারসাম্যহীন বিকৃত মস্তিষ্কের অধিকারী এবং পাগল বলবো, এরকম ইসলাম আমাদেরকে 365 নাইট আমাদেরকে উদযাপন করার জন্য দিয়েছে। এগুলা উদযাপন না করে আমরা মুসলমানরা যখন ইহুদি খ্রিস্টান থেকে দাঁড় করা একটা 31 নাইট নামক এই একটা রাত, একটা রজনী উদযাপনের জন্য যখন আমরা তাদের দিকে দাবিত হব, আমাদেরকেও বিকৃত মস্তিষ্কের অধিকারী এবং পাগল যারা আর কিছু বলা যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে আসুন, ইসলাম আমাদেরকে 365 নাইট উদযাপনের জন্য দিয়েছেন। এর মধ্যে 13টা নাইট, কয়টা? 13টা নাইট ফুল নাইট দিয়েছেন। ফুল নাইট কয়টা? 13টা। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে 15টা কি ফুল নাইট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফুল নাইট কিভাবে? আমি আপনাদেরকে বলতে চাই, ও মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী, আপনার কি রাত জাগতে ইচ্ছা করে? রাত জাগতে কি আপনার ইচ্ছা করে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে এমন এমন রাত দিয়েছেন, 13টা ফুল নাইট দিয়েছেন। ফুল নাইটের মধ্যে এমন একটা রাত আল্লাহ তাআলা আমাদেরকে উদযাপনের জন্য দিয়েছেন, যে রাতকে আমাদের মধ্যে আমাদের কাছে পৌঁছাইতে আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটি সূরা ব্যবহার করেছেন। যেই রাতকে আমাদের কাছে পৌঁছাইতে কোরআনে কারীমের একটা সূরা আল্লাহ প্যাকেট করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমার সাথে সাথে পড়ুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফুল নাইট দিয়েছেন। নাইট মানে কি রাত, লাইলাতুল মানে কি রাত, সব মানে কি রাত, সবে কদর আমরা বলি না। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা নাইট দিয়েছেন, এমন একটা রাত দিয়েছেন উদযাপনের জন্য, যে রাত ব্যবহারের জন্য, যে রাত আমাদের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ কোরআনে কারীমের পূর্ণাঙ্গ একটা সূরা আল্লাহ ব্যবহার করে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা কদরের নাইট দিয়েছি। এই কদরের নাইটের মর্যাদা কি আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়ামা আদরা। ও মুসলমান ইমানদার,
শাহর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বললেন, হে মুসলমানরা, তোমরা জানো কি এই কদরের নাইটের মর্যাদা কি, সম্মান কি? আল্লাহই বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই নাইটের, এই কদরের নাইটের মর্যাদা হচ্ছে, এই কদরের একটা নাইট যদি বান্দা কষ্ট করে উদযাপন করতে পারে, পালন করতে পারে, আমি আল্লাহ তাআলা হাজার হাজার নাইট উদযাপন করলে যেই প্রতিদান, যেই নেকি, যেই আমলনামা পেত, ওই প্রতিদান আমি আল্লাহ তাআলা এই কদরের নাইট উদযাপন করলে বান্দার আমলনামায় আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। মুসলমান, আসুন, আল্লাহ আমাদেরকে এমন একটা নাইট দিয়েছেন। আচ্ছা দেখেন আপনারা, 31st নাইট, এটা যদি আপনি উদযাপন করতে যান তাহলে মাগরিবের পরে আপনি উদযাপন করতে পারবেন না, এশারের পরে গেলে আপনি উদযাপন করতে পারবেন না। 31st নাইট যদি আপনি উদযাপন করতে যান তাহলে আপনাকে রাত 12টা পর্যন্ত কি করতে হবে? অপেক্ষা করতে হবে। রাত 12টা পর্যন্ত অপেক্ষা করে এরপরে আপনি 31st নাইট এগুলো কি উদযাপন করতে পারবেন। কিন্তু আল্লাহ আমাদেরকে এমন ফুল নাইট দিয়েছেন, রাত 12টা পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই। বেলা যখন ডুবে যাবে, মাগরিবের সময় থেকে আমাদের নাইট শুরু হবে। আপনি যেই সময়ে মন চায় সেই সময়ে আল্লাহর দেওয়া নাইট আপনারা উদযাপন করেন। আল্লাহু আকবার বলে। এই নাইটের আরো কিছু গুরুত্ব আছে, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আল্লাহ তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। আল্লাহ বললেন, ওই কদরের নাইটে আমি আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করব। কি নাযিল করব? ফেরেশতা নাযিল করে তারা দুনিয়ার মধ্যে এসে দেখবে যারা ইবাদত করতেছে তাদের সাথে ফেরেশতারা বুক মিলায়া আলিঙ্গন করবে। সুবহানাল্লাহ বলে। এবং আল্লাহ তাআলা বলবেন, কদরের নাইট উদযাপনের জন্য যারা রাত্রি জেগে থাকবে, উদযাপন করবে, আল্লাহ বলেন তাদের নামটা লিস্টের অন্তর্ভুক্ত করো। সুবহানাল্লাহ বলে। এরপরে দেখা যাবে অনেকেই দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের মাধ্যমে ওই রাত উদযাপন করতে পারতেছে না, বসে বসে উদযাপন করতেছে। আল্লাহ বললেন তার নামটাও লিস্টের অন্তর্ভুক্ত করো। এরপরে ফেরেশতা বলবেন, আল্লাহ আরেকজন তো দেখা যাচ্ছে সে দাঁড়ায়ও পারতেছে না, বসেও পারতেছে না, হাসপাতালের বেডে শুয়ে আছে, তার হাতে ইনজেকশন ফুস করা আছে, স্যালাইন ফুস করে দেওয়া আছে, সে দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, কিন্তু সে এই রাতের উদযাপন থেকে মাহরুম হতে চাচ্ছে না। এজন্য তিনি শুয়ে শুয়ে জিকির আজকার করতেছে, কোরআন কারীম তেলাওয়াত করতেছে। আল্লাহ বললেন তার নামটাও লিস্টের অন্তর্ভুক্ত করো। এরপরে ফেরেশতা বলবেন, আল্লাহ আল্লাহ আরেকটা আরো নাজুক অবস্থা। কি নাজুক? আরেকটা হচ্ছে আইসিইউর ভিতরে। কোথায়? আইসিইউর ভিতরে নিতর দেহ পড়ে আছে, ক্লিনিক্যাল ভাবে, ডাক্তারিক ভাবে তারা এখনো মৃত ঘোষণা করা হয় নাই। 24 ঘন্টা ডাক্তারের পর্যবেক্ষণে আছে। এই যে নাক দিয়া অক্সিজেনের পাইপ ঢোকানো আছে, এবং এই যে গাল দিয়া, মুখ দিয়া খাদ্যনালীর এই যে খাদ্যের যে একটা পাইপ আছে, ওই পাইপ ঢুকানো দেওয়া আছে। কোন সময় না কোন
কোন সময় মারা যায়, কোনো ঠিক ঠিকানা নাই। আল্লাহ তাআলা বলবেন, ওই আমার ফেরেশতা, ওই মানুষটার নামটাও লিস্টের অন্তর্ভুক্ত করো, কারণ সে যদি বেঁচে থাকতো হয়তো সেও আমার ইবাদত করতো। সুবহানাল্লাহ বলেন। এভাবে লিস্টের অন্তর্ভুক্ত করবে। আর হাদিসের মধ্যে আছে, যারা এই রাতগুলোতে ইবাদত করে আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বলতে চাই, আপনাদের কি আরো রাত উদযাপন করতে মন চায়? আসুন, এই যে আরেকটা আল্লাহ নবী বলেছেন, নবীজি বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি জানায়া দেন, আপনার উম্মতদেরকে বলেন, তাদের কি আরো রাত জাগতে ইচ্ছা করে তাহলে আপনি জানায়া দেন, শাবানের অর্ধরজনী, শাবানের অর্ধরজনী, অর্থাৎ আমরা যেটার শবে বরাত বলি, কি বলি? শবে বরাত বলি, এটাও ফুল নাইট, এটাও কি ফুল নাইট। শাবানের অর্ধরজনী যখন চলে আসে, আল্লাহু আকবার, এদিন দিনের বেলা রোজা রাখো, রাত্রি বেলা ইবাদত করো। আল্লাহ তাআলা কি করেন? শাবানের অর্ধরজনী বেলা ডোবার সাথে সাথে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার রহমত, মাগফিরাত, বরকতের খাজানাগুলা, রিজিকের খাজানাগুলা আল্লাহ তাআলা খোলা রাখে। আল্লাহ বলেন, বান্দা কার কি প্রয়োজন, কার কি দরকার, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা খাজানা নিয়ে বসে আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। তাহলে ওই শবে বরাতের রাত্রিতে উদযাপন করার জন্য মানুষ আল্লাহর কাছে মসজিদে চলে আসবে, মুসল্লায় যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে যখন খুঁজবেন, আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর কাছে খুঁজে নিতে হবে। আপনার বাড়িতে আল্লাহ রহমত, বরকতের খজিনা পার্সেল পাঠাবেন না। আপনি বড় বড় বাড়িতে, দালান বাড়িতে আপনি আনন্দ মজা মস্তিতে আপনি বসে থাকবেন, আল্লাহ আপনার বাড়িতে পার্সেল পাঠাবেন তা কখনো হতে পারে না। যদি আপনার আল্লাহর রহমত, বরকত, মাগফিরাতের খজিনা থেকে, খাজানা থেকে যদি কিছু নিতে মন চায়, আল্লাহর কাছে এসে, মুসল্লায় দাঁড়িয়ে, মসজিদে এসেই আল্লাহ তাআলার কাছে কি খুঁজতে হবে? আল্লাহর কাছে খুঁজতে হবে, তখনই পাবেন। আল্লাহর খাজানা থেকে কিছু নিতে হলে আল্লাহর কাছে যাওয়ার দরকার নেই। এটা তো আমরা নিজেরাই বুঝি। যেমন উন্নত বিশ্ব এখন, যেমন যারা এই ইনপুটের বা এক্সপোর্টের যারা ব্যবসা করে, এলসির যারা ব্যবসা করে, এক্সপোর্ট বা ইনপুটের, ধরেন বাংলাদেশে সে তার গোডাউনে বসে আছে, ভালো করে বুঝবেন, বাংলাদেশে সে তার গোডাউনে বসেই আমেরিকায় কল দিল, আমেরিকায় কল দিয়ে বলল, আমার গোডাউনে 100 টন বা 1000 টন অমুক মাল আপনি এখানে প্রেরণ করুন। অমুক মাল 100 টন আমার গোডাউনে প্রেরণ করুন। তখন ওই দিক থেকে তাকে বলা হবে, আপনি আমার অ্যাকাউন্টে এত ডলার আপনি ইনভেস্ট করেন, আমার অ্যাকাউন্টে ঢুকাইয়া দেন। এভাবে বলা হবে। যদি আপনি তার অ্যাকাউন্টে ডলার ঢুকাইয়া দিতে পারেন, তাহলে সে আপনার কাছে টন হাজার টন মাল আপনার কাছে বাংলাদেশে পৌঁছাই দিবে। যেতে হচ্ছে না, ডলার ইনভেস্ট করলেন, মাল আপনার কাছে চলে আসবে। সুতরাং দুনিয়ার নিয়মে যদি এত সহজ হয়, বাংলাদেশে বসেই আমেরিকা থেকে ডলার ইনভেস্ট করলে যদি 1000 টন যদি মাল আনা যায়, তাহলে এরকম ভাবে আমরা মুসলমানরাও আল্লাহর ঘর মসজিদে বসে, ঘরে বসে জায়নামাজে বসে যদি সিজদা, জিকির, আজকার, ইবাদত ইনভেস্ট করি, আল্লাহও আসমান থেকে আমাদের জন্য টন টন রহমত, বরকত, মাগফিরাত পাঠাবেন। সুবহানাল্লাহ বলে। বুঝতে পারছেন কথা? তাহলে আসুন, এই রাতগুলো আমাদেরকে ইবাদতে কাটাইতে হবে। এই যে এগুলো ফুল নাইট, আপনি যে সময় ইবাদত করেন, আল্লাহ আপনারে আল্লাহর রহমতের খজিনা কুলা। যেমন বাংলাদেশে বলেন, উন্নত বিশ্ব বলেন, যত উন্নত বিশ্ব বলেন, একদিন না একদিন তাদের রিজার্ভ, তাদের খাজানা বা তাদের রিজার্ভ শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহর খাজানা, আল্লাহর রিজার্ভ কখনো কি হয় না, শেষ হবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইম মিন কুল্লি শাইইন ইল্লা ইনদানা খাযাইনু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। আল্লাহ তাআলা বলছেন, আমার খাজানায় কোনো কিছুর অভাব নেই, আমার খাজানায় কোনো কিছুর অভাব নাই। আল্লাহ বলেন, আমার কাছে কোনো কিছুর অভাব নাই, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করে দিব। এরকম আসুন, আল্লাহ ফুল নাইট আরো দিয়েছেন। যেমন এই যে মান কামা লাইলাতাল ঈদাইনি,
হ্যাঁ, 2 ঈদের রাত আছে না, 2 ঈদের রাত, 2 ঈদের রাত যদি আমরা জেগে থাকতে পারি, আল্লাহ তাআলা বললেন ওই 2 ঈদের রাত জাগলো আল্লাহ তাআলা ফজিলতের ঘোষণা দিয়েছেন, এবং কিয়ামতের ময়দানে আপনার কলব মরবে না, আপনার কলব জীবিত থাকবে এবং আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে। সুবহানাল্লাহ বলেন। এরকম আরো আছে ফুল নাইট, এই যে জিলহজ মাসের, হ্যাঁ, জিলহজ মাসের প্রথম 9 রাত, জিলহজ মাসের প্রথম 9 রাত, 9 রাত এগুলো যদি আপনি ইবাদত করতে পারেন, দিনের বেলা রোজা রাখলে জিলহজ মাসের প্রথম 9 দিন, হ্যাঁ, দিনের বেলা রোজা রাখলে, একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সমতুল্য। রাতের বেলা রোজা রাখলে না, রাতের বেলা ইবাদত করলে, হ্যাঁ, আল্লাহ তাআলা এক একটা রাতের ইবাদতের বিনিময়ে সবে কদরের ইবাদতের মতো সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন আর কি লাগে, আমাদের ইসলাম আমাদেরকে 365 নাইট দিয়েছেন উদযাপনের জন্য, সেখান থেকে 13টা ফুল নাইট দিয়েছেন। 13টা কি ফুল নাইট, যখন মন চায় তখন আপনি ইবাদত করেন। 31st নাইট উদযাপনের জন্য 12টা পর্যন্ত অপেক্ষা করা লাগে, কিন্তু আল্লাহ যে আমাদেরকে ফুল নাইট দিয়েছেন, অপেক্ষা করার দরকার নাই, যখন মন চায় তখন আমরা উদযাপন করলেই আল্লাহ আমাদেরকে নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 13টা ফুল নাইট। আবার আপনারা একটু বলেন, শবে কদর, হ্যাঁ, শবে বরাত, 2 ঈদের রাত, শবে কদর, শবে বরাত, 2 ঈদের রাত, হ্যাঁ। এরপরে এখন 4টা হয়েছে, 4টা, আর জিলহজ মাসের প্রথম 9 দিন, 4 আর 9 কত হয়? 13। 4 আর 9 13 হয়। তাহলে 365 থেকে যদি 13 চলে যায় আর কত থাকে? 352। 352 এগুলো আল্লাহ তাআলা এমনি এমনি ছেড়ে দেন নাই। আল্লাহ বললেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ তাআলা বলছেন এই 352 রাতও তাহাজ্জুদের সময় যখন হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা শেষের আসমানে, নিচের আসমানে আমি আল্লাহ তাআলা নেমে আসি, আমি আল্লাহ তাআলা বলি কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসুন আমরা কি আর 31st নাইট উদযাপন করব না? ইনশাআল্লাহ 31st নাইট এটা উদযাপন করা ক্ষেত্র বিশেষে এটা শিরিক হয়ে যায়। কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। আমি আপনাদেরকে বুঝাইছি। আমার কথা যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ দিবেন, জানুস লিখে, কি লিখে? JANUS, জানুস লিখে যখন আপনি সার্চ দিবেন তখন দেখবেন চলে আসবে 2 মাথাওয়ালা একটা কি, 2 মাথাওয়ালা একটা মুখ চলে আসবে, একটা মূর্তি চলে আসবে, হাতে একটা চাবি থাকবে আর একটা কি থাকবে? লাঠি থাকবে। দেখবেন আপনারা, এটা যাদের মোবাইল আছে গিয়ে সার্চ দিবেন। তো এই খ্রিস্টানদের এদের ধর্মীয় বিশ্বাস কি? হ্যাঁ, এই মূর্তিটাই হচ্ছে সমস্ত মঙ্গলের মালিক। তারা মনে করে এই মূর্তিটাকে যদি, এই যে এই মূর্তির 2টা মুখ আছে না, 2টা মুখ, হ্যাঁ, এরা 31 তারিখের শেষ লগ্নে গিয়া 12টা বাজার কিছুক্ষণ আগে গিয়া পিছনের মুখ যেটা আছে এটার কাছে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, পিছনের বছর যে আমরা ভালো ছিলাম, যে মঙ্গল পেয়েছিলাম, এগুলা এই পিছনের মুখের উসিলায়। নাউজুবিল্লাহ বলেন। এরপরে যখন 12টা বেজে যাবে, সামনের মুখে কি, সামনের মুখ যেটা আছে এটাতেই চলে আসবে, এসে বলবে আমাদেরকে সামনের বছরটা ভালোভাবে মঙ্গল দিয়া, ভালাই দিয়া আমাদেরকে কাটানোর তৌফিক দেন। নাউজুবিল্লাহ বলেন। এরপরে যে একটা চাবি আছে না, এই চাবিটা কোনো গোডাউনের চাবি না, এই চাবিটা হচ্ছে নাকি জান্নাতের চাবি এদের বিশ্বাস অনুযায়ী। তো এই দেবতাকে যারা ইবাদত করে রাজি খুশি করতে পারবে, তারা দেবতার কাছে যাবে, চাবি খুঁজবে, চাবি দিয়ে দিবে, জান্নাতে ঢুকে যাবে। আর যারা ওই দেবতাকে রাজি খুশি করতে পারবে না, তাদেরকে চাবি দেওয়া হবে না, তারা জান্নাতে ঢুকতে পারবে না। নাউজুবিল্লাহ বলে। এভাবে তাদের বিশ্বাস। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা 31st নাইট যে পালন করে, কি মনে করে পালন করে? ওই দেবতা সমস্ত কল্যাণের মালিক, সমস্ত বালাইয়ের মালিক, সমস্ত ক্ষমতার মালিক, এটা মনে করে তারা কি করে পালন করে। আচ্ছা আপনারা বলেন তো, সমস্ত কল্যাণের মালিক কে? সমস্ত মঙ্গলের মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ভালাই করার মালিক কে? সমস্ত খারাপি করার মালিকও কে? করানোর মালিক আল্লাহ তাআলা। তাহলে ভালা খারাপ সব কিছু আল্লাহর হাতে। আল্লাহর কি হাতে? এখন আমি, আচ্ছা এখন আপনারা বলতে পারেন হুজুর
বাবাজানরাও তো ভালাই করতে পারে, বাবাজানরাও তো কি কিছু উপকার করতে পারে না। দুনিয়ার কেউ কারো উপকার করতে পারবে না, এমনকি কোনো বাবাও পারে না। কিন্তু আমাদের দেশে দেখা যায় নির্বাচন আসলেই মানুষ কোথায় চলে যায়? মাজারে চলে যায় বাবার কাছে গিয়া। নেতারা ক্ষমতা খুঁজে, অনেক নেত্রী আমরা দেখেছি রাবিয়া বছরী সেজে, তার ওই যে রাবিয়া বছরী সেজে মাজারে চলে গিয়া ক্ষমতা খুঁজতেছে। নাউজুবিল্লাহ বলেন। কোনো বাবা, কোনো পীর আপনার কোনো উপকার করতে পারবে না। আমি যদি আরেকটু বাড়াইয়া বলি, আল্লাহ নবী পর্যন্ত আমাদের কোনো উপকার, আমাদের কোনো ক্ষতি নবীজি পর্যন্ত করতে পারবে না। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, 7 নম্বর সূরা, কোরআনে কারীমের 7 নম্বর সূরা, সূরাতুল আরাফ, আরাফের 188 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে বলাচ্ছেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ বললেন, নবীজি আপনি উম্মতদেরকে জানাইয়া দেন, আপনি দুনিয়ার কোনো মানুষের উপকার করবেন তো দূরের কথা, আপনার উপকার করবেন তো দূরের কথা, এমনকি আপনি নিজের নফসের পর্যন্ত কোনো উপকার আপনি করতে পারবেন না, এটা আপনি তাদেরকে জানিয়ে দেন। ইল্লা মা শাআল্লাহ, আমি যদি ইচ্ছা করি, আমি যদি চাই, তাহলে কি উপকার করতে পারবেন, নাহলে অন্যথায় উপকার করার কোনো কি নাই, সুযোগ নাই। এজন্য আসুন, সমস্ত ক্ষমতার উপকার করার, ক্ষতি করার, সবগুলা করার মালিক কে? আল্লাহ তাআলা। এই জন্য আমরা আর এই দিবসটা উদযাপন করব না ইনশাআল্লাহ। বলেন, যারা এই দিবসটা জানুস দেবতা, সমস্ত উপকার করার মালিক, মঙ্গলের মালিক, এই কথা ভেবে যারা 31st নাইট যারা উদযাপন করবে, তারা শিরিক গুনাহ করবে। তারা কি শিরিক গুনাহ করবে। আর যারা উপকার করার মালিক, মঙ্গলের মালিক, এটা বিশ্বাস না করে এমনিতে কি করবে, এমনিতেই যারা উদযাপন করবে, এটা ওদের জন্য গুমরাহির কারণ, এটা পালন করা স্পষ্ট হারাম। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা বিজাতীয় সংস্কৃতি নকল করে, উদযাপন করে, পালন করে, তাহলে যাদের সংস্কৃতি আপনি পালন করলেন, আপনি তাদেরই অন্তর্ভুক্ত, তাদের সাথে আপনার কি হবে, হাসন নসর হবে, তাদের সাথে কি হবে, আপনার হাসন নসর হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বিজাতীয় সংস্কৃতি, 31st নাইট এগুলারে না বলার তৌফিক দান করুক। আমিন বলেন, সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।